বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো একটি এমন অদ্ভুত এবং আজব কাহিনী, যে ধরনের কাহিনী হয়তোবা আপনি ইতিপূর্বে কোথাও কখনো শোনেননি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো একটি কুকুরের কাহিনী, যে কুকুরটি একটি যুবতী মেয়ের সাথে যা করেছিল আর এর ফলস্বরূপ যা হয়েছিল সে সম্পর্কে একটি বিস্তারিত ঘটনা, যে ঘটনাটি শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। সেই সাথে আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, এমন অনেক অজানা কিছু যেগুলো ইতিপূর্বে আপনি জানতেন না। চলুন আজকের এই চমৎকার ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, পাকিস্তানের একটি ছোট্ট গ্রাম, যে গ্রামে বসবাস করত রিনা নামের একটি সুন্দর মেয়ে। রিনার বাবার ছিল অনেক ধন সম্পদ এবং রিনা ছিল তার পিতা মাতার একমাত্র কন্যা। রিনার কোনো ভাই ছিল না, রিনার কোনো বোন ছিল না। রিনা ছিল পরিবারের একমাত্র রাজকন্যা। তাই তো রিনার বাবা এবং মা রিনাকে সবসময় আগলে রাখতো সব কিছু দিয়ে, মানে রিনার যখন যেটা প্রয়োজন হতো সেটাই করত এবং যা চাইতো তাই পেত। রিনা ছিল ওই গ্রামের সবচেয়ে ধনী পরিবারের একটি রূপসী সুন্দরী মেয়ে, যাকে দেখে যে কোনো ছেলে পছন্দ করত। এবং রিনার বয়স যখন 16 বছর হলো, তখন থেকে রিনার কাছে অনেক বিয়ের প্রস্তাব আসতো। রিনার বাবা সমস্ত বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করত শুধুমাত্র রিনার কারণে। রিনাকে তিনি জিজ্ঞাসা করতেন, তুমি কি এই মুহূর্তে বিয়ে করতে রাজি আছো কি না? রিনা যখনই নিষেধ করত, তখনই তিনি সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিতেন। চলতে লাগলো এভাবেই দিন। কিন্তু রিনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে, যেটা রিনা, রিনার বাবা এবং রিনার মা কেউ কখনোই কল্পনাও করতে পারেনি। রিনার জীবনে একটি কুকুরের আবির্ভাব ঘটেছিল এবং সেই কুকুরের কারণে রিনার জীবনটা এক সময় আস্তে আস্তে খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। রিনার পৃথিবীটা একেবারে অন্ধকারে ছেয়ে গিয়েছিল। তবে সেই কুকুরের সাথে রিনার এমন কি কাহিনী, যার কারণে রিনার এত সুন্দর জীবন আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল? চলুন আমরা সেই মূল পয়েন্টে প্রবেশ করি। একদিন রিনা তার বাড়ি থেকে বের হয়ে শহরের অভিমুখে রওনা দিলেন। রাস্তার পাশে তিনি দেখতে পেলেন একটি কুকুর বসে আছে। কুকুরটি দেখতে অনেক সুন্দর ছিল এবং অসাধারণ একটি কুকুর ছিল। রিনা ইতিপূর্বে এত সুন্দর কুকুর কোথাও কখনোই দেখেনি। এরকম সুন্দর কুকুর হয়তোবা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখা যায়, কিন্তু বাস্তবে এত সুন্দর কুকুর রিনা কখনোই দেখেনি। রিনা এদিক ওদিক তাকাচ্ছিল, ভাবছিল হয়তো এটা কারো নিজস্ব কুকুর, যেটা এখানে বসে বিশ্রাম করছে। কিন্তু আশেপাশে কেউ ছিল না, কেউ সেখানে ছিল না। রিনা বারবার তাকাচ্ছিল কুকুরটির দিকে। কুকুরটিও অদ্ভুত দৃষ্টি নিয়ে রিনার দিকে তাকিয়েছিল। এভাবে অনেকক্ষণ রিনা সেই কুকুরটির দিকে তাকিয়ে রইল, কিন্তু কুকুরের কোনো মালিককে সে খুঁজে পেল না। এক পর্যায়ে রিনা অধৈর্য হয়ে শহরের দিকে চলে গেল। রিনা মনে মনে ভাবল, হয়তো তার মালিক আশেপাশে আছে এবং তাকে নিয়ে যাবে। তবে কুকুরটা খুব সুন্দর ছিল। হেঁটে হেঁটে সে আরও সামনের দিকে এগোল। এক পর্যায়ে সে শহরের ভেতরে চলে গেল। একটি শপিং মলে সে গিয়েছিল। সেখানে তার এক বান্ধবী জব করত, আর সেই বান্ধবীর সাথে সে সাক্ষাৎ করতে গিয়েছিল। রিনা বান্ধবীর সাথে অনেকক্ষণ গল্প করলো, অনেক আড্ডা দিল এবং সেই কুকুরটার কথাও সেই বান্ধবীর কাছে শেয়ার করলো। তার বান্ধবী বলল, কি বলিস, এত সুন্দর কুকুর তো তোর বাড়ির পাশে কে এনেছে? অবশ্যই কোনো স্মার্ট ছেলে, তাই না? রিনা বলল, আমি ঠিক জানি না কুকুরটি আসলে কার, তবে এটা আমার অবশ্যই খুঁজে বের করতে হবে। আর কুকুরটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই এরকম একটা কুকুর আমি নিজেও পালন করব ইনশাল্লাহ। তারপর রিনা তার বান্ধবীর সাথে দীর্ঘ টাইম স্পেন্ড করলো, আবার নিজের বাসার দিকে রওনা দিল। আস্তে আস্তে যেতে যেতে সে তার বাড়ির সামনে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল যে কুকুরটি তার বাসার কাছাকাছি গিয়ে বসে আছে। কুকুরের দিকে তাকিয়ে সে আবার থমকে দাঁড়ালো। কুকুরটির দিকে সে এক নজর তাকিয়ে রইল। কুকুরটিও তার দিকে তাকিয়ে রইল। এদিকে সময় চলে গেল। রিনা তার ঘরে প্রবেশ করছে না, বাড়ির দিকেও এগোচ্ছে না। সে শুধুমাত্র কুকুরটার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর কুকুর এখানে কোথা থেকে এলো? আর কুকুরটিও কেমন যেন অদ্ভুত দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়েছিল। রিনা আস্তে আস্তে তার বাড়িতে প্রবেশ করলো এবং বাড়িতে গিয়ে সে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো। খাবার খেতে খেতে সে আবার কল্পনা করতে লাগলো, কোথা থেকে এলো এই কুকুর? এই কুকুর তো আমাদের গ্রামে আমি কখনো দেখিনি। তবে এই কুকুর কোথা থেকে এলো? কার কুকুর এটা?
কে এই কুকুর আমাদের গ্রামে এনেছে? সে খাবার খাওয়া তাড়াতাড়ি শেষ করলো এবং আবারও ড্রেস আপ চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে দেখতে পেল যে কুকুরটি তার বাড়ির সামনে এসে বসে আছে। সে অবাক হয়ে গেল, কি হচ্ছে এসব? কেন এরকম অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে যাচ্ছে? কুকুরটা কেন আমার দিকে এভাবে তাকিয়ে আছে? আর কেনই বা সে আমার বাড়ির সামনে চলে এসেছে? রিনা কিছুতেই কিছু বুঝতে পারছিল না। কুকুরটার দিকে সে তাকিয়ে রইল, ভালো করে পর্যবেক্ষণ করলো। রিনার কাছে মনে হলো কুকুরটি বোধহয় ক্ষুধার্ত, তাই রিনা দৌড়ে আবার বাড়িতে প্রবেশ করলো এবং সাথে করে কিছু খাবার নিয়ে আসলো। সে খাবারগুলো কুকুরের সামনে রাখতেই কুকুরটি খাবার খাওয়া আরম্ভ করে দিল। কুকুর খাবার খেতে লাগলো। এদিকে রিনা তাকিয়ে তাকিয়ে কুকুরের খাবার খাওয়ার দৃশ্য দেখছিল আর মনে মনে ভাবছিল, কেন এই কুকুরটি আমার পিছু নিয়েছে? আর কেনই বা আমার বাড়ির সামনে এসে বসে আছে? আর কেনই বা কুকুরটি শুধুমাত্র আমার দিকে তাকিয়ে থাকে? আর আমার কেন এই কুকুরের প্রতি এত আকর্ষণ হচ্ছে? এই সমস্ত কিছু ভাবতে ভাবতে এক পর্যায়ে রিনা ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবলো, এমন তো হতে পারে এটা কোনো কুকুর নয়, এখানে আমার আর বেশিক্ষণ থাকা ঠিক না। এই চিন্তা করে রিনা তখনই ঘরের ভিতর প্রবেশ করলো এবং যখন গভীর রাত হলো, রিনা তখন ঘুমের ভিতরে ভিভোর ছিল। হঠাৎ করে রিনা স্বপ্নে দেখলো যে কুকুরটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তার সাথে সেই কুকুরটি আছে। কুকুরের গলায় একটি শিকল বাঁধা আর শিকলের অপর পাশে রিনা হাত দিয়ে ধরে আছে। রিনা খুব সুন্দর একটা শহরের ভিতরে বিচরণ করছে, কুকুরটি তার সাথে আছে। সমস্ত মানুষ তাদের দিকে তাকিয়ে আছে এবং কুকুরের প্রশংসা করছে। এই দৃশ্য দেখার পর রিনা আরও চমকে গেল এবং মনে মনে ভাবলো, এসব আমি কি দেখছি? আমি স্বপ্নের মধ্যেও আমি সেই কুকুরটিকে দেখতে পাচ্ছি। কেন এমন ঘটনা ঘটে যাচ্ছে? এর পর দিন খুব সকালবেলা রিনা ঘুম থেকে উঠে পড়ল এবং সকালে বের হয়ে দেখতে লাগলো যে কুকুরটি কোথাও দেখা যাচ্ছে না। যখন সে ঘরের দরজা খুলল তখন সে এমন দৃশ্য দেখতে পেল যে দৃশ্যটি দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে ভয়ে আটকে উঠেছিল। সে দেখতে পেল যে তার রুমের দরজার পাশে সেই কুকুরটি শুয়ে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে তার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভয় পেয়ে গেল এবং তার আব্বু আম্মুকে ডাকতে শুরু করে দিল। তার আব্বু আম্মু ডাকাডাকি শুনে তাড়াতাড়ি তার কাছে দৌড়ে এলো এবং এসে জিজ্ঞাসা করলো, রিনা, কেন তুমি এভাবে ডাকাডাকি করছো? কি হয়েছে তোমার? তখন সেই রিনা কুকুরটিকে ইঙ্গিত করে দেখালো এবং সমস্ত ঘটনা খুলে বলল। তখন তার বাবা মা বলল, হয়তো কুকুরটিও কোনো শৌখিন লোকের ছিল, হয়তো কোনো কারণে কুকুরটি হারিয়ে গিয়েছে এবং এখানে চলে এসেছে। তুমি এক কাজ করো, কুকুরটি যেহেতু তোমাকে এতই পছন্দ করে আর তোমারও যেহেতু কুকুরটিকে পছন্দ হয়েছে, সুতরাং কুকুরটিকে তুমি তোমার নিজের কাছেই রেখে দাও এবং নিজের কাছে লালন পালন করো। যদি কখনো কোনো দিন কুকুরের আসল মালিককে খুঁজে পাও তখন না হয় তুমি কুকুরটিকে তার হাতে তুলে দিও। এই কথা শুনে রিনা অনেকটা সাহস পেল এবং খুশি হয়ে গেল। ঠিকই তো বলেছে আব্বু আম্মু, হয়তোবা এমনও তো হতে পারে যে কুকুরটি হারিয়ে গিয়েছে, তাই এই কুকুরটি নিজের কাছে রেখে দেওয়াই উত্তম হবে। তা না হলে গ্রামের অন্যান্য মানুষজন যারা ভালো এবং মন্দ কুকুর চেনে না, দামি এবং সাধারণ কুকুর চেনে না, তারা হয়তো কুকুরটিকে মেরে ফেলতে পারে। অপরিচিত কুকুর দেখে অন্য কুকুরেরা ঘেউ ঘেউ করে এই কুকুরটিকে আক্রমণ করতে পারে। এই চিন্তা করে রিনা কুকুরটিকে নিজের কাছে রেখে দিল। কুকুরটিকে সে খাবার খাওয়াতো এবং নিজের কাছে রাখতো আর নিজের সাথে নিয়ে চলাফেরা করত। এক সময় কুকুরটি তার কঠিন ভক্ত হয়ে গেল এবং সে কুকুরের সাথে খুব ভালো একটা বন্ধু সুলভ সম্পর্ক গড়ে তুলল। রিনা যখনই যেখানে যেত না কেন কুকুরটিকে সাথে করে নিয়ে যেত। কুকুরটিকে সে সাথে করে নিয়ে ঘুরতো এবং অসংখ্য মানুষ তাকে এবং তার কুকুরকে দেখতে আসতো। কুকুরটি ছিল অসাধারণ একটি কুকুর। এভাবে চলতে লাগলো দিন। আস্তে আস্তে রিনার বয়স বাড়তে লাগলো এবং বিভিন্ন জায়গা থেকে রিনার বিয়ের প্রস্তাব আসতে লাগলো, কিন্তু রিনা ভালো ভালো পাত্র দেখেও কেন জানি বিয়েতে রাজি হচ্ছিল না। সবাইকে নিষেধ করে দিচ্ছিল যে সে এখন বিয়ে করবে না। আর এই কুকুরটিকে নিয়ে সে সকলের সামনে আসতো। এক সময় রিনার নামে গ্রামের ভিতরে একটা বদনাম তৈরি হয়ে গেল। রিনার নামে একটা বদনাম সৃষ্টি হয়ে গেল যে রিনার বাবা
মা কখনো কল্পনা করতে পারেনি যে তাদের মেয়ে এরকম বাজে একটা বদনাম ছড়িয়ে পড়বে পুরো গ্রামে। বদনাম কি সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানুষজন বলাবলি করলো রিনা এখন কুকুরকে নিয়ে ঘুমায়। না জানি কুকুরের সাথে রিনার কত খারাপ সম্পর্ক হয়ে গিয়েছে। তা না হলে এত এত ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসা সত্ত্বেও রিনা কেন বিয়ের পিঁড়িতে বসতে চাচ্ছে না, রিনা কেন বিয়ে করতে রাজি হচ্ছে না, এরকম বদনাম ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। এরপর থেকে যদি কোনো পরিবার থেকে রিনার বাড়িতে বিয়ের প্রস্তাব আসতো, গ্রামবাসী বলে দিত মেয়ের চরিত্র ভালো না, মেয়ে একদমই ভালো না, এই মেয়েকে বিয়ে করানোর কোনো প্রয়োজন নেই, কেননা মেয়েটির কুকুরের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, সুতরাং আপনারা চলে যান, এই মেয়ের ধারে কাছেও যেও না। এই মেয়েটা অত্যন্ত এরকম নানা রকমের কথা বলে রিনার পরিবার থেকে সমস্ত বিয়ের প্রস্তাবকে মানুষ দূরে ঠেলে দিত। এভাবে চলতে লাগলো দিন। এক সময় রিনার বাবা বুঝে গেলেন যে এই কুকুরের কারণে তার মেয়ে এবং তাদের পরিবারের অনেক বদনাম হয়ে গিয়েছে। তাই রিনার বাবা বললেন, রিনা তুমি কুকুরটিকে আশ্রয় দিয়েছিলে ভালো কথা, কিন্তু কুকুরকে নিয়ে তোমার এভাবে চলাচল করা একদমই উচিত হয়নি, এবং কুকুরকে নিয়ে একসাথে একই রুমে থাকা, একসাথে খাবার খাওয়া, কুকুরের সাথে এরকম বন্ধুত্ব করা একদমই উচিত হয়নি। সুতরাং আমি তোমাকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, তুমি আজকে এই কুকুরটিকে শহরের কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসবে এবং কুকুরের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করবে, তা না হলে তোমার ভবিষ্যতে কিন্তু অনেক দুঃখ এবং দুর্দশা রয়েছে। রিনা এই কথা শুনে কেঁদে ফেললো এবং বলল, বাবা তুমি এসব কি বলছো, এটা একটা অবলা প্রাণী, সে তার মালিককে হারিয়েছে, আমাদের গ্রামে চলে এসেছে, এখন যদি আমি শহরের কোনো এক কোণে তাকে রেখে আসি তাহলে তো হিংস্র কুকুররা তাকে আক্রমণ করবে এবং তার ক্ষতি করবে, যেটা আমি একদমই সহ্য করতে পারবো না। রিনার বাবা আবারও তাকে ধমক দিয়ে বলল, না না, এসব কোনো অজুহাত চলবে না, তুমি কুকুরের সাথে সম্পর্ক ছিন্ন করো, তা না হলে আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না। মানুষজন তোমার নামে এত বাজে সব কথা ছড়াচ্ছে যেগুলো নিজের কানে আসলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, তুমি আজই এই সমস্ত কিছু বন্ধ করো। কিন্তু রিনা তার বাবার কথা কিছুতেই মানতে রাজি হচ্ছিল না। রিনা অনেক কষ্ট পাচ্ছিল, কেন সে কুকুরটিকে বিপদের মুখে ঠেলে দিয়ে আসবে। আগে তো কুকুরটি তার সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না, এখন কুকুরের সাথে তার ভালো একটা বন্ধুত্ব হয়েছে, এখন সে কুকুরকে কেন একটা অপরিচিত জায়গায় ছেড়ে দিয়ে আসবে, এটা কি কোনো যৌক্তিক কথা হলো? লোকজন তো কতই কথা বলে, তাই বলে কি সে কুকুরটাকে নিজের হাতে শেষ করতে পারবে? এটা অসম্ভব। তাই রিনা তখনই তার বাবা মাকে জানিয়ে দিল, আমি এই কাজ কখনোই করতে পারবো না, আমি কুকুরটিকে ছেড়ে দিতে পারবো না, কুকুরটিকে আমি আমার সাথেই রাখবো এবং আমি আমার সাথে নিয়ে এই কুকুরটিকে চলবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সহ্য করবে, আর যদি ভালো না লাগে সেটা বলবে, আমি তোমাদের বাড়ি ঘর পরিত্যাগ করব। এই কথা শোনা মাত্র রিনার বাবা অনেক রেগে গেল এবং তখনই বলল, চলে যাও, তোমার মতো কন্যার আমার কোনো প্রয়োজন নেই, যে কন্যার কারণে আমার মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে যাচ্ছে, সেই কন্যা থাকার চাইতে না থাকাই অনেক ভালো। এই কথা শুনে রিনা অনেক কষ্ট পেল এবং আঘাত পেল। তখন রিনা চিন্তা করলো, না, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়, আমি আমার কুকুরকে নিয়ে আজই এক্ষুনি এখান থেকে চলে যাব। রিনা তখনই তার লাগেজ গোছানো এবং কুকুরটিকে নিয়ে শহরের দিকে রওনা দিল। সে চলতে চলতে তার বান্ধবীর কাছে চলে গেল, যে বান্ধবী একটা শপে জব করত। সে বান্ধবীর সাথে সাক্ষাৎ করার পর সে বান্ধবীর বাসায় গিয়ে উঠল এবং সেখানে তারা থাকতে আরম্ভ করে দিল। তার বান্ধবীকে সে সমস্ত ঘটনা খুলে বলল। তার বান্ধবী এই ঘটনা শুনে অনেক অবাক হলো এবং রিনাকে বলল, রিনা তোর কিন্তু উচিত ছিল কুকুরটিকে নিজের কাছ থেকে দূরে সরানো, কেননা তোর বাবার এত সুনাম এবং এত খ্যাতি, সেই সাথে তুই সেই গ্রামের সবচেয়ে সুন্দরী একটি মেয়ে এবং তোর ভালো ভালো পরিবার থেকে তোর জন্য বিয়ের প্রস্তাব আসছে, তুই এসব না করলেই পারতি, কেন যে এই সমস্ত ঝামেলায় নিজেকে জড়ালি? এখন দেখ তোর ভবিষ্যৎটা তুই নিজে শেষ করে ফেললি। এইগুলো শুনে রিনা অনেক রাগান্বিত হয়ে গেল এবং তার বান্ধবীকে বলল, শেষ পর্যন্ত তুইও আমাকে এরকম জ্ঞান দেওয়া শুরু করলি, এটা আমি তোর কাছ থেকে একদমই আশা করিনি,
তারপর রিনা তার বান্ধবীর কাছেই থাকতে আরম্ভ করলো। রিনার বান্ধবীও তাকে বলে দিল, আচ্ছা যা, তোকে আজ থেকে আমি আর কিছু বলবো না, তোর যা মন চায় তাই করিস। একদিন বিকালবেলা রিনা যখন তার কুকুরটিকে নিয়ে বাইরে বেরিয়ে এলো, ঘুরতে লাগলো, হঠাৎ করে একজন বৃদ্ধ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো এবং সেই বৃদ্ধ ব্যক্তি হাউমা করে কান্না শুরু করে দিল এবং রিনাকে বলল, মা তুমি এই কুকুরটি কোথায় পেয়েছ? তখন রিনা সমস্ত ঘটনা খুলে বলল। তখন সেই ব্যক্তিটি বলল, এই কুকুরটি ছিল আমার ছেলের। আমার ছেলে ছোট্ট মানুষ, সে কুকুরটিকে হারিয়ে ফেলেছিল, আর এই কুকুরটি আমরা অনেক দিন খোঁজাখুঁজি করেছি। আমার ছেলে এই কুকুরের জন্য অনেক কান্না করছে এবং কান্না করেই যাচ্ছে। পরিবারের সমস্ত মানুষ এই কুকুরটিকে আমরা হারিয়ে ফেলেছি। শহরে অনেক জায়গায় বিজ্ঞাপন খোঁজাখুঁজির জন্য অনেক চেষ্টা করেছি এবং অনেক জায়গায় অনেক খোঁজ লাগিয়েছি, কিন্তু আমরা কুকুরটিকে কোথাও খুঁজে পাইনি। তুমি এই কুকুরটি কোথায় পেয়েছো মা? তখন রিনা যখন সমস্ত ঘটনা খুলে বলল, তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলল, মা দয়া করে তুমি আমার কুকুরটিকে আমায় দিয়ে দাও। তারপর রিনা সেই বৃদ্ধ ব্যক্তিটিকে বলল, এটা যে আপনার কুকুর সেটা আমি জানবো কী করে? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলল, হ্যাঁ মা, আমার কাছে প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। তখন মোবাইলে বের করে তার ছেলের সাথে অসংখ্য ছবি দেখালো এবং তার সাথে সেই কুকুরের ছবিও দেখালো। এভাবে প্রমাণস্বরূপ দেখে রিনা সেই কুকুরটিকে সেই মালিকের হাতে হস্তান্তর করলো। কিন্তু রিনার ভেতরটা ফেটে গেল। রিনা কান্না করে দিল, বাসায় চলে আসলো। তার বান্ধবীর কাছ থেকে তখনই বিদায় নিয়ে গ্রামে চলে গেল এবং গ্রামে গিয়ে তার বাবাকে সালাম দিয়ে বলল, বাবা আমি জীবনে যা কিছু করেছি সব ভুল করেছি, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি সবই অন্যায় করেছি। আমি কুকুরটিকে সেই শহরে তার মালিকের কাছে দিয়ে এসেছি। আমি আর কখনোই সেই কুকুরের কাছে যাব না এবং সেই কুকুরটিকে কখনোই আমার কাছে আসতে পারবে না। তবে আমি তোমাদের কাছে ওয়াদা করছি, আমি এখন সবসময় তোমাদের কথা মতো চলবো। আমার কারণে তোমরা যে মান সম্মান হারিয়েছ সেটার জন্য আমি অত্যন্ত অনুতপ্ত। তবে এখন থেকে আমি ভালোভাবে চলবো এবং মানুষজন আশা করি আমাকে ভালোভাবেই দেখবে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো শুনে রিনার বাবা অনেক খুশি হয়ে গেল এবং রিনার মাও অনেক খুশি হয়ে গেল এবং রিনার জন্য ভালো একটা পাত্র দেখা আরম্ভ করে দিল। পাত্র দেখা দিনকাল ঠিক করে রিনাকে বিয়ে দিয়ে গ্রাম থেকে বিদায় করে দিল এবং রিনার স্বামী সংসারে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে আরম্ভ করে দিল। প্রিয় দর্শক, গল্প শিক্ষা এটাই যে একজন মেয়ে মানুষ কখনো একটা কুকুরকে নিয়ে এভাবে চলতে পারে না। এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। কুকুর অনেকেই পালন করে, অনেকে লালন পালন করে, কিন্তু কুকুর পালন করা একটা বিধান রয়েছে, সে সম্পর্কে আপনারা অবশ্যই আলেমের কাছ থেকে জেনে নেবেন। কুকুর অহেতুকভাবে শৌখিনতার কারণে, মানুষকে দেখানোর কারণে যদি লালন পালন করেন তবে এটা সম্পূর্ণরূপেই হারাম। এটার ব্যাপারে আপনি অবশ্যই একজন আলেমের শরণাপন্ন হবেন। সেই সাথে নারীদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক খারাপ দেখায়। এই কারণে রিনার নামে এত বদনাম ছড়িয়ে পড়েছিল পুরো গ্রামে, যেটার মাসুল তাদেরকে শুনতে হয়েছিল। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।